14 জুলাই একটি শব্দ, একটি স্লোগান, একটি ক্ষোভের দিন। 2024 সালের 14 জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। কোটা সংস্কারের দাবিতে যখন দেশ জুড়ে উত্তাল আন্দোলন, তখনই সেই বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দেন এক প্রশ্ন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই এক কথাতেই আগুন লাগে দেশের প্রতিটি ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে রাতেই বের হয় টানা মিছিল, স্লোগানে গর্জে উঠে ছাত্র সমাজ। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই আন্দোলনের শুরুটা হয়েছিল জুন মাসে, যখন সরকার 2018 সালে বাতিল হওয়া কোটা ব্যবস্থা ফেরত আনে। তখন থেকেই ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছিল, কিন্তু শেখ হাসিনার বক্তব্যে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। এইবার দাবি শুধু কোটা সংস্কার নয়, সম্মানের প্রশ্ন। প্রতিবাদ শুধু ঢাকায় নয়, দেশের প্রতিটি জেলায়, প্রতিটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে গণ পদযাত্রা, বিক্ষোভ এবং স্মারকলিপি কর্মসূচি। 14 জুলাই ছাত্ররা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়, 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংসদ অধিবেশন ডেকে কোটা সংস্কারের পদক্ষেপ নিতে। একই দিন ছাত্রলীগের 2 নেতা পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে। এই দিন, এই 14 জুলাই আর শুধু একটি তারিখ নয়, এটি একটি প্রতিরোধের নাম, একটি গণ আন্দোলনের নতুন সংজ্ঞা। তারা কোটা চেয়েছিল না, তারা চেয়েছিল ন্যায্যতা। আর আজ ইতিহাসে তাদের নাম লেখা হয়ে গেছে সাহসের অক্ষরে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।